সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প। এই মুহূর্তে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার রাড়িপাড়া গ্রামে। এই গ্রামের একজন যুবক মিন্টু ভাই, তিনি তার সোনালী মুরগির খামার রয়েছেন এবং এই সোনালী মুরগির খামার করে তিনি বেশ সফলতা অর্জন করেছেন। আজকে আমরা তার মুখে তার সফলতার গল্প শুনবো এবং তার কাছে জানার চেষ্টা করব যে সোনালী মুরগি পালন করে তিনি কিভাবে সফলতা অর্জন করেছেন এবং সোনালী মুরগি পালন যারা শুরু করবেন তারা নতুনভাবে কিভাবে শুরু করবেন সেটিও জানার চেষ্টা করব। তো শুরুতে ভাইয়ের কাছে প্রশ্ন, ভাই কেমন আছেন? ভালো আছে। আপনি যে সোনালী মুরগির খামার করেছেন, এই সোনালী মুরগি আমাদের দেশের মাংসের অনেকটা চাহিদায় সোনালী মুরগি পূরণ করে থাকে, বেশ বড় একটি চাহিদা। এই সোনালী মুরগির খামার আপনি করেছেন, এই খামার শুরুর পরিকল্পনাটা আপনার মাথায় কখন আসে? এটা কতদিন আগে? এখান থেকে 2 বছর আগে, যখন আমি বেকার ছিলাম, মনে করলাম কোনো চাকরি বাকরি হলো না, সেই ক্ষেত্রে আমি মনে সিদ্ধান্ত করলাম যে আমি সোনালী মুরগি চাষ করব। কতটা মুরগি দিয়ে শুরু করেছিলেন? 25টা মুরগির। এখন কতটি মুরগি আছে আপনার কাছে? এখন এখানে 2000 আছে। এই সোনালী মুরগির খামার শুরু থেকে আপনারা যদি একটু জানাতেন কীভাবে কী দিয়ে শুরু করলেন? বিষয়টা হলো, বিভিন্ন সময় মনে করেন মানুষ চারিদিকে খামার টামার করছে, বিকেল দেখলাম যে তারা লাভবান হচ্ছে, সেই ক্ষেত্রে আমিও ভাবলাম যে আমিও হয়তো লাভবান হতে পারি। এই জন্য আমি খামারটা কমার উদ্যোগ নিলাম। অনেক মুরগি তো রয়েছে, সোনালী মুরগিতে কেন আসা? সোনালী মুরগি এটাই লাভজনক বেশি। আপনারা যখন শুরু করেন নাকি বাচ্চা দিয়ে শুরু করেন নাকি? হ্যাঁ, বাচ্চা আমাদের বাচ্চা নিতে হয় ডিলারের কাছ থেকে, যারা বাচ্চা উৎপাদন করে। পার পিস বাচ্চা কেমন দামে কিনতে হয়? এখন 38 থেকে 40 টাকা বাচ্চার দাম একটা বাচ্চা। জি। এই যে বাচ্চাটা যখন নিয়ে আসেন, বাচ্চা নিয়ে শুরু থেকে যদি আমাদেরকে একটু জানাতেন যে কি কি করতে হয় বাচ্চা নিয়ে আসার পরে। আমি বিশেষ করে শীতের সময় ব্লুডার করা লাগে, তারপরে তার উপরে শাড়ি দিয়ে ঢাকনা লাগে, মানে তাপ দিতে হয়, কারেন্টের তাপ দিতে হয়, এইভাবেই। এবং এই যে বাচ্চা কিনে নিয়ে আসলেন, একটা জায়গায় আপনি তাপ দিচ্ছেন, বাচ্চাটা কতদিন তাপ দিতে হয় এভাবে? সর্বনিম্ন এখন শীতের সময় 10 দিন মতো দিতে হবে। এই তাপ দেওয়ার সময় এই বাচ্চাটা যে খাবার খাচ্ছে, ওষুধ খাচ্ছে, এই বিষয়ে যদি একটু জানাতেন আমাদের। ওষুধ পানির বিষয় তো শিকার অনেক কিছু আছে, বিশেষ করে সর্দি আসে, মুরগির পায়খানা খারাপ হয়, সেগুলো চেক দিতে হবে। এই যে সর্দি, মুরগির বিভিন্ন রকম ওষুধ, সেক্ষেত্রে আপনার নিজের অভিজ্ঞতা রয়েছে না ডাক্তারের কাছ থেকে? আপনি নিজের খামারের বয়স 2 বছর, নিজের তো একটা অভিজ্ঞতা থাকবেই, সেই অভিজ্ঞতা দিয়ে কাজ করছেন। এই যে মুরগির আপনার শূন্য বয়স থেকে কতদিন পর্যন্ত রাখছেন মুরগিগুলো? 55 দিনে বিক্রি করা পড়ে 60 দিন পর্যন্ত। এই 60 দিনে ওজনটা কেমন হচ্ছে? 60 দিনে সফল যদি খামারি হয় সেক্ষেত্রে কেজি হতে পারে, কেজি ওভার হতে পারে, 950 হতে পারে। যে খাবার খাচ্ছে মুরগি, প্রথম যখন 0 দিন থেকে আপনি 60 দিন পর্যন্ত রাখছেন, খাবারের ধাপগুলো যদি একটু বলতেন, কি কি খাবার খাচ্ছে 60 দিনে? খাবার প্রথম 30 দিন পর্যন্ত হলো ছোট খাবার, ছিদ্র মানে ছোট স্টার্টার বলে যেটা, ওইটা খাবে 30 দিন পরে যে বড় খাবার, এটা আর বাকি 30 দিন খাওয়াচ্ছেন? হ্যাঁ, বাকি 30 দিন। এবং এই যে ভ্যাকসিন দিতে হচ্ছে, এই বিষয়ে যদি একটু আমাদেরকে জানাতেন। ভ্যাকসিন তো বিভিন্ন কোম্পানির আছে, মনে করেন মুরগির প্রথম পর্যায়ে এনে 4 দিন বয়সে ভ্যাকসিন, তারপরে 11 থেকে 12 দিনের মতো একটা ভ্যাকসিন। এগুলো কি ভ্যাকসিন বলা হয়? এটা হলো গাম্বুরা ভ্যাকসিন আছে, রানীক্ষেত ভ্যাকসিন আছে। প্রথম পর্যায়ে রানীক্ষেত ভ্যাকসিন, দ্বিতীয় পর্যায়ে গাম্বুরা ভ্যাকসিন, তারপরে আবার গাম্বুরা ভ্যাকসিন, পরবর্তীতে আবার। কতদিন পরে দিচ্ছেন? প্রথম 4 দিনের মাথায়, তারপরে 12 দিনের মাথায়, তারপরে 17-18 দিনের মাথায়, 1 মাসের ভিতরে 4টি শেষ করতে হয়। তারপরে কোনো ভ্যাকসিন আছে কি? তারপরে মুরগি যদি ভালো সুস্থ থাকে, কেউ দেয় কেউ দেয় না। বর্তমানে এখন এখানে 2000 মুরগি রয়েছে। এই 2000 মুরগির আপনি খাবারটা কিভাবে দিচ্ছেন? কত কেজি খাবার খাচ্ছে দিন? না, দিন আছে 1.5 কানের থেকে 2 গুণ খাবার খাচ্ছে এখন। 1.5 বস্তা? হ্যাঁ, 1.5 বস্তা। এক বস্তায় 50 কেজি করে খাবার থাকে। তো এই যে আপনি খাবার কিনছেন, খাবারের দামটা কেমন যদি একটু জানাতেন? খাবারের দাম এখন ডিলারেরা আপনার 2050 টাকা করে ধরছে, কেউ 2100 টাকা ধরে বস্তা। মানে কেজি 50 কেজি যে বস্তা? 50 কেজি যে বস্তা। আপনার এই যে 2000 মুরগিতে মোট কত কেজি খাবার লাগবে এগুলো হিসাব করা হয়েছে কি? হ্যাঁ, এইসব আছে। আপনার হলো 2000 মুরগিতে 80 কান খাবার খাবে, 80 বস্তা। যে মুরগি পালন করছেন, মুরগির হঠাৎ করে যদি কোনো সমস্যা হয়, হঠাৎ ভাইরাস কিংবা মুরগি অসুস্থ, এটা বুঝেন কিভাবে এবং এর প্রতিকারটা যদি জানাতেন? মুরগি দেখলে বোঝা যাবে, খামারে আসলাম আর মুরগিটা অসুস্থ বা বোঝা যাচ্ছে, তখন মনে করতে হবে আমার মুরগির সমস্যা।
তখন দেখতে পাই মুরগিটার কী সমস্যা। রানীক্ষেতের লক্ষণ আসতে পারে, গাম্বুরার লক্ষণ আসতে পারে। সেক্ষেত্রে আপনারা তাৎক্ষণিকভাবে কি করেন? তাৎক্ষণিকভাবে ওষুধ আছে, ওষুধ দিয়ে চিকিৎসা হবে। এটা কি নিজেই করেন? হ্যাঁ, নিজেই করা যায়। যখন না পারলাম তখন ওপর থেকে ডাক্তার আসে, ডাক্তারেরা একটু হেল্প করে। এই যে 2000 মুরগির খামার রয়েছে আপনার, 2000 মুরগি প্রতিদিন সকালে এই যে আপনি খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, স্যালাইনও দিতে হয়, এগুলো কিভাবে দিচ্ছেন যদি একটু জানাতেন আমাদেরকে, যে একাই কি সম্ভব, একাই কি করে পাচ্ছেন? না, খামার 2000 মুরগির একজন মানুষের জন্য সম্ভব সেটা। আর সেক্ষেত্রে যদি খামার বেশি হয় তাহলে আরও লোকের দরকার, প্রয়োজন আছে। সারাদিন কি কি করতে হয় এখানে? সকালে এসে মুরগির পায়খানা চেক দিতে হবে, মুরগির অসুস্থ আছে কিনা দেখতে হবে, তারপরে খাবার দিতে হবে, পানি দিতে হবে, তারপরে সিটে আছে সিটেগুলো নাড়াচাড়া করে দিতে হবে। এই চিটেগুলো যেগুলো বলা হয়, এইগুলো কতদিন পর পর চেঞ্জ করেন আপনারা? এগুলা 1 মাসের ভিতরে একবার চেঞ্জ করে দিলে ভালো হয়, সেক্ষেত্রে মুরগি সুস্থ থাকে, রোগ জীবাণু কম হয়, রোগ গ্যাসটা জীবাণু, গ্যাস কম হয়, রোগ জীবাণু কম আসে। এই মুরগির ঘর প্রস্তুত সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। স্বাভাবিক আনুমানিক আপনার 1000 মুরগির জন্য লম্বায় 30 হাত মতন আর আড়ে 20 হাত মতন হলে 1000 মুরগি পালন করা যায়। এই যে আপনার খামারে আমি দেখলাম চারিদিকে নেট জাতীয় কিছু দিয়ে আপনি এটা করছেন এবং উপরে টিন দিয়েছেন, এটা খুব কম খরচে ঘরটি তৈরি করেছেন। জি, এই জাতীয় মুরগির ঘর করতে আর কি কি কম খরচে আর কি কি করা যায় যদি একটু জানাতেন, যে কী দিয়ে তৈরি করা যায়? এই মনে করেন এইগুলাই দিয়ে বিশেষ করে খামার তৈরি হয় বেশি। মানে একটা খামার দীর্ঘস্থায়ী রাখা যায় না, ওই 2 বছর, 2.5 বছর, 3 বছর, সর্বোচ্চ গেলে 5 বছর। এই জন্য খুব বেশি মজবুত করে লোকে করে না, মানে কিছুদিন পর পর চেঞ্জ করাই লাগে, কিছু কিছু লাগে। এই যে মাটিটা নষ্ট হয়ে যায়, মাটি ফেলাই দিয়ে আবার মাটি পরবর্তীতে আবার ঢোকায়, নতুন মাটি দিতে হয়। চালে মনে করেন গন্ধুন পড়ে, সেক্ষেত্রে জীবাণু জড়ায় থাকে বেশি বছর হয়ে গেলে। এই যে আপনি মুরগির খামার করেছেন, ঘর তৈরি করেছেন, মুরগি বিক্রি করছেন, আবার মুরগির বাচ্চা নিচ্ছেন, এভাবে এই ব্যবসা আস্তে আস্তে কি বাড়ানোর ইচ্ছা আছে? হ্যাঁ, বাড়ানোর ইচ্ছা আছে। সামনে এবার হলুদ উঠলে হয়তো 2000-এর মুরগি শুট করার ইচ্ছা আছে। আপনারা যারা এই সোনালী মুরগির সাথে যুক্ত রয়েছেন, আপনার মতো এই গ্রামে আর কতটাই খামার রয়েছে? গ্রামে খামার আরও বেশি ছিল, কিন্তু অনেক খামারে নষ্ট হয়ে গেছে, তারা ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের খামার নষ্ট হয়ে গেছে। এই যে ভাইরাসে আক্রান্ত, আপনাদের যে বিভিন্ন রকম সমস্যা, আপনাদের এই যে বাজার ব্যবস্থাপনা, নানা আনুষঙ্গিক অনেক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো যদি আমাদেরকে একটু জানাতেন। সমস্যা বিশেষ করে সরকার যদি আমাদের দিকে একটু খেয়াল করে, বিশেষ করে খামার করে বেকার যারা আমাদের মতন যুবক ছেলেগুলোই খামারের উদ্যোগ নেয় বেশি, কিন্তু সরকার যদি আমাদের দিকে একটু যদি খেয়াল করে তাহলে আমি মনে করি দেশে উন্নয়নশীল হিসেবে গড়া সম্ভব। খেয়াল বলতে কি চাচ্ছেন? লোন চাচ্ছেন? না, কোনো লোনের কোনো ব্যবস্থা নাই। দেখা যাচ্ছে খাদ্যর দাম যদি একটু যদি কমাতো, মুরগির খাদ্যের দাম, হ্যাঁ মুরগির খাদ্যর দাম, তারপরে মাংসের দাম যদি একটু বৃদ্ধি পেতো, এটাই। এখন বাচ্চার দামও আপনার 40 টাকা খাবারের দাম, 1 বস্তা খাবারের দাম হলো আপনার 2100 টাকা, কিন্তু মাংসের দাম এখন হলো 55 টাকা, 60 টাকা। সেক্ষেত্রে এখনকার সময় হলো লসের সম্ভাবনা বেশি। এই যে লসের সম্ভাবনা বেশি জেনেও আপনারা এই খামারের সাথে যুক্ত হয়েছেন, এই খাতটাকে এগিয়ে নিতে হলে আপনাদের মতন খামারিদেরকে সরকারের সাপোর্ট দেওয়া উচিত। আপনি যেটা বললেন যে মাংসের দাম বৃদ্ধি করা, খাবারের জন্য খাবারের দাম কমানো, এই সকল বিষয় নিয়ে আপনারা যারা কাজ করে যাচ্ছেন, এই খামার করছেন, আপনারা আপনাদের যে সকল দাবি, এগুলো নিয়ে কোনো সময় কাজ করেছেন যে দাবিগুলো কোথায় পৌঁছে দেওয়া দরকার, মেসেজগুলো? না, এগুলো করি না। আচ্ছা, আপনি যে খামার করছেন, এই খাবার কিনছেন, ঘর তৈরি করছেন, খাবার দিচ্ছেন, এই টোটাল এই যে 2000 মুরগির যে খরচ, এটা বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন এবং এর থেকে কত টাকা লাভ হতে পারে? বাজার যদি বেশি থাকে সেই ক্ষেত্রে মনে করেন লাভের সম্ভাবনা বেশি। 200-250 টাকা যদি বাজার থাকে তাহলে লাভ হবে। কেমন লাভ হবে 2000 মুরগিতে? 2000 মুরগিতে আপনার 30-40 হাজার টাকা লাভ আসবে। টোটাল খরচ কত হলো? টোটাল খরচ 2000 মুরগি পালতে 2.5 লক্ষ টাকা খরচ আসে। এই যে 2.5 লক্ষ টাকা খরচ করে মাত্র 40,000 টাকা লাভ, এটা কি আসলে লাভ বলা যায়? লাভ বলা যায় না, তারপরেও লেগে থাকার নামই সফলতা। একদিন না একদিন সফল হবেই তো হবেই, এই জন্যই লেগে থাকতে হয়। ভবিষ্যতে কি বাড়ানোর ইচ্ছা আছে? হ্যাঁ, আছে। কত টাকা বাড়াবেন বলে মনে হচ্ছে? যা আছে হয়তো আর 2000 মতন বাড়াতে পারি।
এই যে মুরগিগুলো আপনার 2000-এর মতো রয়েছে, এগুলো তো 60 দিনের ভেতরে হয়তো 1 কেজির বেশিও হবে, 1 কেজি হয়ে যাবে। এই মুরগিগুলো বাজারজাতকরণের বিষয়ে যদি আমাদের একটু জানাতেন। বাজারজাতকরণে আমাদের এখানে স্থানীয় মুরগির ব্যাপারী আছে, এরা হলো আমাদের এখান থেকে কিনে ঢাকায়। এরা যখন আপনাদের কাছ থেকে কেনে কত করে কেনে? যখন বাজার তখন সেরকম, এখন বাজার হলো 160 টাকা 55 টাকা, ওরা ওরকম দামে কিনবে। ওরা যখন ঢাকায় যখন মার্কেটে তুলবে তখন ওরা কেজিতে আর 5 টাকা লাভ করবে। আপনি যেমন বললেন যে লেগে থাকতে হবে, লেগে থাকলে লেগে থাকার নামই সফলতা। লেগে থাকার নামই সফলতা। আপনার সফলতা একদিন আসবে এই কামনাই করি। এবং এই যে সোনালী মুরগির খামার করছেন, আপনি শুরুতে বলেছিলেন যে চাকরি টাকরি হলো না, নানান রকম ঝামেলার মধ্যে দিয়ে আস্তে আস্তে অনেকেই করে, সেই দেখা দেখে আপনিও সোনালী মুরগির খামার করেছেন এবং মাংস উৎপাদন করেন। তো এটা আসলে অনেক লাভজনক হবে বলে আমরা আশা করি। আমাদের কৃষি ও কৃষকের গল্প অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগলে কৃষি ও কৃষকের গল্পের আরও প্রতিবেদন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।